যশোর রোডের ধারে উত্তর 24 পরগনার দত্তপুকুরের সারদাপল্লী বাসস্টপের ধারেই মাটির জিনিসের সার বাঁধা দোকান। দোকানি পোড়ামাটির দেবদেবী, মাটির সরা, মাটির ঘট, বোতলের পসরা সাজিয়ে বসে। সামনে দিওয়ালি উপলক্ষে রং ধরেছে দোকানির মাটির প্রদীপে। সারদাপল্লীর ভিতরে প্রায় কয়েক হাজার লোকের বাস। বাড়ির দাওয়ায় সাজানো সারি সারি মাটির প্রদীপ, লক্ষ্মী, গণেশ। সারদাপল্লীর এই পালপাড়া অঞ্চলের নারায়ণ পাল, রাখাল পালেরা এখন ব্যস্ত প্রদীপ আর লক্ষ্মী গণেশ তৈরিতে। বংশানুক্রমিক পৈতৃক ব্যবসা এখনও টিকে রয়েছে কাঠের চুল্লিতে। দিনে কম করে 100 থেকে 200 প্রদীপ তৈরি হয়। যার লোক বেশি সে বেশি বানায়। এই সব তৈরি হয়ে চলে যায় স্থানীয় বাজারে, কখনো কলকাতার বাজারে, আবার কখনো মুম্বাই, মাদ্রাজ, ব্যাঙ্গালোরে। সারা বছর তৈরি হলেও এই কালী পুজো, দিওয়ালির সময় কাজের চাপ বাড়ে, জানালেন সবিতা পাল। সবিতা পাল। কি হয় এখানে? এখানে লক্ষ্মী গণেশ তৈরি হয় মাটির। আর কি কি হয় সব? এই পাড়া বলুন, পুরো গ্রামটা সম্বন্ধে বলুন। গ্রামটা চাকের কাজ হয়, গ্লাস, বাটি, তারপর গাছা, তারপর লক্ষ্মী, প্রদীপের কাজ, বড় বড় গণেশ, সব ধরনের কাজই হয়। কতদিন ধরে এই কাজ হয় এখানে? অনেক বছর ধরে। আপনি কত বছর ধরে করছেন? আমরা এই ব্যবসা 7-8 বছর ধরে করছি। তার আগে অন্য লোকের কাজ করতাম, কাঁচা দিতাম। এখন নিজের ব্যবসা? এখন নিজে পোড়াইয়া দিয়ে কি। একটু দেখান না, তুলে কিরকম করেছেন কাজ, কি করতে হবে এটাকে সেটা বোঝান একটুখানি। এখন তো এই মালটা শুকাইছে, হ্যাঁ, এখন নিয়ে পেটির ভিতরে রাখবো। হ্যাঁ, তারপর ওইটা পরে বাটিতে দেবো, পোড়াইলে তারপর লোকেরা দিয়ে দেবো পেটি করিয়ে। কাঁচাই না, পোড়াবো। ওই তো পোড়াইছে, দেখেন না ওই বাটিতে। আপনারা? হ্যাঁ। এই কতক্ষণ পোড়াতে সময় লাগে? তা 8-10 ঘন্টা। কয়লা দিয়ে পোড়ান না কাঠ দিয়ে? কাঠ, এই তো কাঠ দিয়ে পোড়ান। হ্যাঁ। পুড়িয়ে তারপর এটাকে, তারপর তো মাল লামানো লাগে, পেটি করা লাগে। আচ্ছা, তারপর গাড়িতে যায়, বড় বড় গাড়ি। কিরকম দামে বিক্রি হয় এগুলো? এগুলো ধরেন 55 টাকা, 40 টাকা, 55 টাকা, এক মানে ছোট সাইজ বুঝ গিয়া। তো ভালো ব্যবসা হয় আপনাদের মোটামুটি? হ্যাঁ, ব্যবসা খারাপ না। এইটা এটা তখন ফায়ারিং হচ্ছে। হ্যাঁ, সেটা কি কি কীভাবে বলো? এটা ফায়ারিং হচ্ছে তো কাঠ দিয়ে। না না, এই ব্যাপারটা বুঝিয়ে বলুন কীভাবে হয়, কত বছরের পুরনো ধরনের। এখন তো সব মেশিনে হয়, আপনারা এই কাঠ দিয়ে এখনো পুরনো সিস্টেমে রেখে দিয়েছেন, সেই সম্বন্ধে একটুখানি বলুন। নেই, এটা আমাদের এটা কাঠ দিয়ে, এটা আমাদের প্রচুর পুরানো। কত বছর হবে তাও? এ আমাদের জন্মের আগে থেকে, আমার বাপ দাদা ঠাকুর দাদা। কিন্তু এখন ধরুন তো কাঠ দিয়ে তো কাজ বন্ধ হয়ে গেছে, সেখানে ধরুন তাহলে কি হবে ভবিষ্যতে? যদি ভবিষ্যতে সেটা হচ্ছে ফার্নিচার, যেটা গ্লেজিং মাল তৈরি হয়, আমাদের সেই হিসেবে খরচা বেশি পড়ে যাবে, সেটা ওখানে হবে না। হচ্ছে কাঠ দিয়ে করার সুবিধে। হ্যাঁ, কেন ওই গ্লেজিং মাল এখানে তো এই একটা ঘট যেন আমরা বিক্রি করি 8 টাকা, তার ওটা পড়ে যাবে 30-35 টাকা, সেই লোকে নেবে। এখানে হয় ছড়া হয়, তারপর ওই গণেশ হয়, এই আমরা এই দুটো বানাই এখানে। আচ্ছা, তো এটা এখন কিরকম ডিমান্ড এখানে কাজের? এখানে ডিমান্ড আছে, মাল বানাইতে পারলে পয়সা আছে। আচ্ছা, কিরকম রোজগার হয় দিনে? দিনে বানাইতে পারলে যত বানাবেন তত পয়সা। সেরকম তো লোক লাগবে, আমার তো লোক নাই, একা সব করা লাগে, বুঝছেন। এটা পুরো